বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে 6ই জুলাই সন্ধ্যেবেলা এই মুহূর্তে চলে এসেছি চালতা বাগান সার্বজনীন। তবে এই বছরের ভাবনা কি তা তো তোমরা আমার পিছন থেকে দেখতেই পাচ্ছ, আমি বাংলায় বলছি। তবে এই বছরের ভাবনা জানার আগে গত বছরে তাদের কি নিবেদন ছিল চলো ফিরে দেখি। ঘড়ির কাটায় অলমোস্ট 5টা বাজে। চলে এলাম চালতা বাগানে। চালতা বাগানে এন্ট্রান্সটা বেশ সুন্দর করেছে, মানে ভেতরে ঢুকছি। ওদের প্রত্যেকবারের খুঁটি পুজোটা চমকপ্রদ হয়, প্রতিমাও আর পুজো তো দারুণ হয়। 81তম বর্ষ, আর এখানে ওদের যে ব্যানারগুলো সেগুলো রয়েছে। এখানে পরিষ্কার লেখা রয়েছে আমি বাংলায় বলছি, এবং আমি পেছনে যদি দেখি তাহলে আমাদের দুই বাংলার যে ম্যাপ, সেই ম্যাপটার খানিকটা হালকা করে কিন্তু আমরা এখানে বুঝতে পারছি। তো এখানে বলা রয়েছে আমি বাংলায় বলছি, আর ওখানে লেখা আছে দুর্গাপুজো 8-2025। অর্থাৎ এই বছর কিন্তু এই পুজোটাকে আমরা মাস আটে পাচ্ছি। মাস আটে পাচ্ছি মানেই কিন্তু আলাদা একটা চমক আমরা এই বছর এক্সপেক্ট করতেই পারি, আর সেই পরিমাণ কিন্তু ভিড় এখনই রয়েছে। এই যে এখানে কিন্তু খুব বড় বড় করে লেখা রয়েছে আমি বাংলায় বলছি। শিল্পী হিসাবে আমরা প্রদীপ্ত কর্মকার, অভিষেক ভট্টাচার্য, সৌমেন হালদার, কৌস্তব বিশ্বাস, আজান চক্রবর্তীকে পাচ্ছি, এবং এইখানে ওদের বেশ রবীন্দ্রনাথের একটা অবয়ব ফটো রয়েছে। তো বাংলা বাঙালিকে ডেডিকেট করা একটা বিষয় তো থাকছেই, ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু এখানে আমি যে খুঁটিটা ওদের সেটা দেখতে পাচ্ছি। খুঁটিটাতে কিন্তু বেত আর হচ্ছে তোমার গামছা দিয়ে খুব সুন্দর একটা কারুকার্য করা হয়েছে, কিন্তু বেশ সুন্দর আর কি খুঁটিটা। এবং এই খুঁটিটাকে কেন্দ্র করে এইখানে কিন্তু ওদের যে পুজো, খুঁটি পুজো সেটা চলছে। এই যে 81তম বর্ষ, আর ওখানে আমরা মাস আটেরও লোগো দেখতে পাচ্ছি, যেটা তোমাদের বলছিলাম যে মাস আটে ওরা রয়েছে। আর পুজোর কার্যবিধি কিন্তু এই মুহূর্তে চলছে আর কি।
মন্ত্রী হিসাবে সফল, তার মাঝে একটু বিতর্ক থেকে বেরিয়ে এসে আবার তিনি ফিরে এসে আবার হাল ধরেছেন। আমি ভাবছি সেটা হয়তো প্রপার ইমপ্লিমেন্ট হলো বা 90% হলো বা 80% হলো, তার জন্য ক্লাবের সাপোর্টটা খুব দরকার হয়। এবার ভালো খারাপটা সেটা তো দর্শক যারা আপনারা আসেন তারা ভালো লাগা না লাগা এটার উপরে ডিপেন্ড করে। যাই হোক দাদা, প্রথমেই তো একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে সামনেই স্বামী বিবেকানন্দর বাড়ি, এবং তুমি একটা থিম করছো, বলছো আমি বাংলায় বলছি, তো তোমার কাছে তো মনে হয় একটা এক্সট্রা দায়িত্ব যে স্বামীজির পাড়ার কাছেই এরকম একটা ভাবনা নিয়ে তুমি কাজ করছো, তো একটু যদি বিষয়টা বলো। না, এরকম ব্যাপার একদমই নয়, এক্সট্রা দায়িত্ব বলে কিছু নেই। অ্যাকচুয়ালি আমার কনসেপ্টটা হচ্ছে আমি বাংলায় বলছি, বাংলা ভাষা বাঙালি এদেরকে নিয়েই। এখানে তো এটা উত্তর কলকাতা, এখানে স্বামীজির বাড়ি আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আছে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা ডিএল রয় স্ট্রিট। তো সবটা নিয়েই আমার কাছে আমার ব্যাক অফ দ্য মাইন্ডে একখানা ভাবনা চিন্তা চলেছে, তাই হয়তো কোনো কারণে আমি হয়তো এইরকম একটা কনসেপ্ট নিয়ে এখানে কাজ করছি। এটাই মানে মেন আমার মোটিভ, যে আমি যখন এখানে কথা বলেছিলাম এগুলো আমাকে একটু ভাবিয়েছে এরকম একটা কনসেপ্ট নিয়ে এখানে কাজ করার জন্য। বাংলা ভাষা খুব মিষ্টি একটা ভাষা, সেটা মানে কাগজে কলমেও কথিত আছে বাংলা ভাষা সবচেয়ে মিষ্টি। অনীহা তৈরি হচ্ছে অনেকের মধ্যে, বাংলা ছাড়া অন্যান্য ভাষায় কথা বলতে বর্তমান বা আগামী প্রজন্ম যেন বেশি ইন্টারেস্টেড। কোথাও এরকম মনে হয়েছে আমার পেশাগত বা নানান রকম দিক থেকে যখন আমরা কমিউনিকেট করি, তো সেটা যদি কেউ ভাবে, তো দেখলেই মানে ভাবলেই বা কখনো যদি কেউ শোনে তাহলে হয়তো কানেও লাগবে যে বাঙালি হয়েও কেউ অন্য কোনো ভাষায় কথা বলে, যেটা কলকাতায় থেকে বা ওয়েস্ট বেঙ্গলে থেকে সেটা দরকারই পড়ে না, কারণ আমরা সবাই বাংলা জানি। সেক্ষেত্রে সেখান থেকেই আমার ভাবনা চিন্তাটা, যে কোথাও আমিও হয়তো অনেক সময় আমরা ওরকম মানে বাংলা ছাড়া হিন্দিতে কথা বলি, তো কোথাও একটা মনে হয়েছে, তাই জন্য এই ভাবনাটা আমার মাথায়। প্রতিমার ক্ষেত্রে প্রতিমা করছে অভিষেক ভট্টাচার্য। আমার চমক সেরাম না, অ্যাকচুয়ালি আমার কনসেপ্টুয়ালি আমি আমার প্যান্ডেলটা যেরকম হবে প্রতিমাও তার সাথে সামঞ্জস্য রেখেই হবে। আচ্ছা দাদা, মণ্ডপে আমরা কি মেটেরিয়াল ইউজ হতে দেখবো সেটা এখনই বলা যাচ্ছে না, কারণ এটা আর্ট ফর্ম, এটা মিক্স মিডিয়ার কাজ, ওরমভাবে এক্ষুনি আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা দাদা, থ্যাংক ইউ দাদা। তবে এইখানে কাজটা কবে শুরু হবে সেটা যদি একটু বল। কাজটা এই 1-2 দিনের মধ্যেই শুরু হবে। আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার হয়। সবাই আসবেন, আশা করছি সবার আমার কাছে। ধন্যবাদ দাদা।